স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমি অনেকের কাছে স্বপ্ন পূরণের লক্ষ্য হলেও আমার কাছে ছিল ঘর ছাড়ার বেদনা। তবে বেদনার হলেও এসবিএসপি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাকে এক অদ্ভুত আশ্চর্য ও বিস্ময়ে আবদ্ধ করে রেখেছিল। প্রধান ফটক দিয়ে যখন আমরা ঢুকলাম, চারিদিকে তখন সবুজের সমারোহ। সময়টা ছিল বর্ষাকাল, আগস্ট মাস। আর এই পথ থেকেই শুরু হলো এক রোমাঞ্চকর অধ্যায়। ওই সামনে শহীদ বেদি, সমস্ত পুলিশ ডিস্ট্রিক্টের পতাকাগুলি উড়ছে। বাঁদিকে চিলড্রেন্স পার্ক ফেলে ডান দিকে লক্ষ্মীবাঈ বিল্ডিংয়ের ঠিক পিছনের দিক দিয়ে ওঠা যায়। আর একটু এগিয়ে গেলেই লাটবাগান গেট, ডান দিকে পড়ে আইজি বাংলো, বাঁদিকে সোজা গেলে স্কুল বিল্ডিং, তারপরে এমটি সেকশন, আর একটু সোজা বেরিয়ে গেলে ফায়ারিং রেঞ্জ, তারপরে গঙ্গা নদী। লক্ষ্মীবাঈয়ের সামনের দিকে নিউ ক্যাডেট বিল্ডিং, দ্রোণাচার্য বিল্ডিং, অ্যাভিয়ারি পন্ড আর ডগ স্কোয়াড। ওয়েস্ট গেটের দিকে দেখা যায় হেরিটেজ বিল্ডিং, যেটি আগে ব্যবহার করা হতো হাসপাতাল হিসাবে। পরে এটি সংস্কার করে হেরিটেজ বিল্ডিংয়ে পরিণত করা হয়। এর ভেতরটি ছিল খুবই সুন্দর। সামনে বাঁধানো রাস্তা, দুই পাশে সুদৃশ্য বাগান, বাগানের পরে গাছগাছালিতে ঘেরা একটি সুন্দর জায়গা, যেখানে নাকি সাহেবরা পিকনিক করতেন। তারপরে গঙ্গা নদী, আর ওই দেখা যায় ওটি ছিল কন্ট্রোল রুম। আর এই যে হেরিটেজ বিল্ডিংয়ের সামনের দিকটা, কি অপূর্ব আর দৃষ্টিনন্দন, তাই না? চলুন এবার একটু দেখাই হেরিটেজ বিল্ডিংয়ের সামনের সেই জায়গাটি যেখানে সাহেবরা পিকনিক করতেন। সাহেব বলতে এখানে আমি ইংরেজ সাহেবদের কথা বলছি। জায়গাটিতে প্রচুর বড় বড় পুরনো গাছ আছে, আর এই জায়গাটা আমরাই পরিষ্কার করেছিলাম ট্রেনিং করাকালীন। হেরিটেজ বিল্ডিংয়ের সামনের রাস্তা, যেটি চলে গেছে গঙ্গার ধার বরাবর। আর এই সেই বিল্ডিং, কি অপূর্ব সুন্দর দৃষ্টিনন্দন একটি জায়গা। তার পাশেই একটি বৃহৎ বট গাছ, যেখানে নাকি মঙ্গল পাণ্ডের ফাঁসি দেওয়া হয়েছিল। গাছটির আসল গুড়ি দেখা যায় না, কিন্তু তার ঝুড়ি নেমে চারিদিক ছেয়ে ফেলেছে। শোনা যায় আমফানের সময় গাছটির প্রচুর ক্ষতি হয়, অর্ধেকের বেশি গাছ ভেঙে পড়ে যায়। আর এই জিরাফটি দেখছেন, এটি ভাঙা গাছেরই গুড়ি কেটে তৈরি করা হয়েছে। এই রাস্তাটি চলে গেছে সোজা গঙ্গার ধার দিয়ে। জিরাফের সামনের রাস্তা দিয়ে গেলে ভেতরে পড়ে আজিজুল হক হেমচন্দ্র ভবন, আরও অফিস, আর্মরি সেকশন। আর সামনে দিয়ে গেলে সোজা চলে যাওয়া যায় ফায়ারিং রেঞ্জের দিকে, আর তারপরে রিভার সাইড প্যারেড গ্রাউন্ড। ঘর বাড়ি ছাড়ার বেদনা থাকলেও প্রকৃতির টান আর ভালোবাসা সমস্ত কিছু ভুলিয়ে রেখেছিল আমাকে।